আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার কাছে আছে কলমি পি সিরিজের P8 ম্যাক্স। এর আগে আপনারা কিন্তু দেখেছেন পি সিরিজের P28 প্রো। তো এটা কিন্তু বেশ ভালো একটা মার্কেটে হাইপ উঠেছিল। তো এবার আমাদের কাছে আসছে P8 ম্যাক্স। তো এটার প্রাইস হচ্ছে আপনার 2100 টাকা। তো কলমি P28 যখন প্রথম আসলো বাজারে তখন দাম ছিল 2500 টাকা। এরপরে সেটার দাম কমে হয়ে গিয়েছিল 2200 টাকা। তারপরে আবারও কিন্তু দাম বেড়ে গিয়ে এটার দাম হয়ে যায় 2300 টাকা। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের P28 এবং এটার স্টার্টিং প্রাইস হচ্ছে 2100 টাকা। তো চলুন আমরা এটাকে এবার আনবক্সিং করি। তো আমাদের কাছে টোটাল 3টা কালার আছে। এটা হচ্ছে গিয়ে গোল্ড কালার, ব্ল্যাক কালার এবং সিলভার কালার। এবং এই দেখেন ব্ল্যাক কালারটা দেখতে কিন্তু ভালোই লাগতেছে, চমৎকার চমৎকার সুন্দর একটা স্মার্ট ওয়াচ। এরপর হচ্ছে সিলভার কালার, এই হচ্ছে আমাদের সিলভার কালার। এটা বেশ ভালো এবং আমার কাছে শেপটা বেশ ভালো লাগছে। পি সিরিজের যত স্মার্ট ওয়াচ আছে কলমির, সবই কিন্তু পি সিরিজের সবগুলি কিন্তু স্কোয়ার শেপের হয়ে থাকে। স্কোয়ার শেপ যারা পছন্দ করেন, আই থিঙ্ক এটা তাদের কাছে বেশ ভালোই লাগবে। এই সিলভার কালার এটা হচ্ছে কি আপনার গ্লসি ফিনিশিং না, এটা হচ্ছে কি ম্যাট ফিনিশিং করা আছে। এবং দেখেন এখানে একটা মাইক আছে এবং এই পাশে দেখেন একটা স্পিকার আছে। তো ভাই কলমি কিন্তু বেশ ভালোই উঠে পড়ে লাগছে। তো স্মার্ট ওয়াচের সবগুলোতে কলিং অপশনটা দিয়ে দিয়েছে, এটা খুব ভালো করছে। সত্যি কথা বলতে কি, আমার মতে একটা স্মার্ট ওয়াচে যদি কল না করতে পারি তাহলে এটা কীভাবে স্মার্ট হলো। আচ্ছা, তো এবার বিষয় হচ্ছে গিয়ে অনেকেই চান যে স্ট্র্যাপটা পরিবর্তন করতে। তো যারা স্ট্র্যাপ পরিবর্তন করতে চান, এই হচ্ছে কি তাদের জন্য স্ট্র্যাপ। দেখেন এক্সট্রা স্ট্র্যাপ আছে, এটা হচ্ছে সিলিকনের স্ট্র্যাপ। তাছাড়া আপনি যদি চান তাহলে কিন্তু ঠিক এটার সাথে ম্যাচ করে আপনারা সিলভার কালারের মেটালের স্ট্র্যাপ নিতে পারেন। এবং মেটালের স্ট্র্যাপ যখন আপনারা নেবেন তখন কিন্তু আপনার লুকটা টোটালি পরিবর্তন হয়ে যাবে। এবং দেখেন এই স্ট্র্যাপটা কিন্তু যথেষ্ট সুন্দর একটা স্ট্র্যাপ। তো আমি ব্যক্তিগতভাবে পরিবর্তন করে পছন্দ করি। দেখেন আমি একটা ফেব্রিক স্ট্র্যাপ নিয়েছিলাম আমার ওয়াচের ক্ষেত্রে এবং স্ট্র্যাপটা কিন্তু বেশ ভালোই মানিয়েছে এবং খুব কমফোর্টেবল। তো আপনারা চাইলে কিন্তু এটার ক্ষেত্রে ফেব্রিকেরও স্ট্র্যাপ নিয়ে নিতে পারবেন আলাদাভাবে। এবার আমরা গোল্ড কালারটাকে আনবক্সিং করি। তো এই হচ্ছে আমাদের গোল্ড কালারের ওয়াচ। সো গোল্ড কালারটা কিন্তু দেখতে আসলেই খুব সুন্দর করতেছে। কলমি M40 যেটা আছে সেটার থেকে আমার কাছে এটাকে কেমন একটু বেশি সুন্দর লাগছে। বাট যদিও দুটোই সেম কালার, এটা হচ্ছে গোল্ড কালার এবং এটা হচ্ছে কি পিঙ্ক কালার বলা চলে। এবং আমরা যদি স্ট্র্যাপটা দেখি, না স্ট্র্যাপটা হচ্ছে কলমি i30 যেটা আছে ওটার মতো এতটা স্ট্রিচ করতেছে না, কিছুটা শক্ত টাইপের, অনেকটা টিপিউ প্লাস্টিকের মতো। বাট ভালো, এই জিনিসটা একটু ডিফারেন্ট করেছে। তবে এখানে কলমির কোনো ব্র্যান্ডিং নেই, কলমি ব্র্যান্ডিংটা থাকলে একটু ভালো হতো। তবে আমার কাছে এরকম স্ট্র্যাপটা কেন যেন খুব একটা পছন্দ লাগে না ব্যক্তিগতভাবে, কিন্তু অনেকেই এটা পছন্দ করেন। সুতরাং আমার ব্যক্তিগত মতামত এখানে ডিপেন্ড করে না। তো এই তো ব্যাকে যদি দেখি, পিছনে কিন্তু ম্যাট ফিনিশিং করা হয়েছে এবং এখানে যে কাটিংটা আছে এটা অনেক সুন্দর করেছে। তো আপনারা যারা এটার সাথে ম্যাচ করে, এই যে গোল্ড কালার যেমন আছে গোল্ডের সাথে ম্যাচ করে গোল্ড কালারের স্ট্র্যাপ চাচ্ছেন, দেখেন তার জন্য কিন্তু এটা খুব চমৎকার একটা বিষয় হতে পারে। দেখতে কিন্তু খুবই সুন্দর, আপনার পুরো লুকটাই পরিবর্তন হয়ে যাবে এটার মাধ্যমে। গোল্ড কালারের যে স্ট্র্যাপ আছে সেটাও নিতে পারবেন। আই থিঙ্ক এটার জন্য এটা হচ্ছে গ্লসি ফিনিশ এবং এটা হচ্ছে গিয়ে গ্লসি ফিনিশ। তো যাই হোক, আমি এবার এটাকে টার্ন অন করতেছি, এখানে প্রেস করলাম, অন হয়ে গেছে এবং দেখেন একটা বাঘের ছবি আসছে। কিন্তু ব্রাইটনেসটা ভাই অনেক কম। এত কম কেন? আচ্ছা আমি একটু দেখি ব্রাইটনেসটা বাড়ানো যায় কিনা। হ্যাঁ, ব্রাইটনেসটা আমি সর্বোচ্চ দিয়ে দিছি এবং সর্বোচ্চ দেওয়ার পরেও আমার কাছে আহামরি খুব বেশি মনে হচ্ছে না। আমরা কলমি P28 প্লাস আছে ওইটার সাথে কিন্তু প্রচুর মিল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাট কোয়ালিটিতে P28 প্লাস থেকে একটু ডাউন হবে সম্ভবত আমার মনে হচ্ছে। তো যাই হোক, আমি এটাকে স্মার্ট ওয়াচের সাথে কানেকশন করে নিই আগে। সো এই হচ্ছে কিউআর কোড, স্ক্যান দিয়ে দিয়েছি, ওপেন ইন ব্রাউজার। ওকে, তো যাই হোক আমার মোবাইলের সাথে কানেকশন হয়ে গেছে। এবার আমরা দেখি স্মার্ট ওয়াচের ভেতরে কী কী আছে। তার আগে আমরা ওয়াচ ফেসটা দেখে নিই। আমরা এখানে সরাসরি প্রেস করলাম, এখানে টাচটা আর একটু সফট হলে ভালো হতো। ওয়েল, এটা একটা ওয়াচ ফেস, এটা একটু বাচ্চা বাচ্চা টাইপের ওয়াচ ফেস, মেয়েদের জন্য মনে হচ্ছে। হ্যাঁ, এটা একটা স্ট্যান্ডার্ড ওয়াচ ফেস বলা চলে, বাট এটা দেখলে মনে হচ্ছে অলওয়েজ অফ ডিসপ্লের জন্য করা হয়েছে। এটা খুবই বাচ্চাদের জন্য হয়ে গেছে। যদি আপনারা কেউ বাচ্চাদের জন্য এই ওয়াচ নিতে চান সেই ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন। আর ফাইনালি এটা হচ্ছে কি বাঘের। তো আমার কাছে কিন্তু ওয়াচ ফেস মোটেও ভালো লাগে নাই। তো এখানে ফোনের মধ্যে বেশ কিছু ওয়াচ ফেস আছে। আমি এই ফোনের ওয়াচ ফেস থেকে যে কোনো একটা দেওয়ার পরিকল্পনা করছিলাম, কিন্তু তারপরেও সবগুলো না কেমন যেন একটু অন্যরকম টাইপের। তো এটা একটা মোটামুটি চলে, এটা একটা দিয়ে দিই আমি। সো
প্রায় 100% হয়ে গেছে। সো এই হচ্ছে গিয়ে আমাদের ওয়াচ ফেসটা। এখন সামনাসামনি থেকে দেখতে কিন্তু ভালোই লাগতেছে আমার কাছে, তবে ব্রাইটনেসটা আরেকটু বেশি হলে আমার কাছে খুবই ভালো লাগতো। এটা আপনি দিনের আলোতে হয়তো একটু কষ্ট হতে পারে। আচ্ছা, এবার সুইচ যেটা আছে বাটনটা আমার কাছে খুব ভালো লাগেনি, বাটনটা একটু সুন্দর হলে আরও ভালো হতো। আমি উপর থেকে নিচে সোয়াপ করি, এখানে সবই অন করা আছে। যদি সেটিংয়ে চলে যাই, আমি সেটিংয়ে গিয়ে স্টপ ওয়াচ আছে, অ্যালার্ম আছে, কাউন্টডাউন আছে, মেনু স্টাইল আছে, ব্রাইটনেস আছে, ভাইব্রেশন মোড আছে, থিয়েটার মোড আছে, ইত্যাদি বিষয়গুলো আছে। এবার আমি নিচ থেকে উপরে প্রেস করি, এখানে আপডেটিং অ্যালার্ম আছে, ক্লিক করলাম, আপডেট করতেছে হ্যান ত্যান, যাই হোক। এবার আমি আবার প্রেস করি, এবার লেফট থেকে রাইটে সোয়াপ করি, এখানে কলিং অপশনটা আছে এবং এখানে দেখাচ্ছে ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে হবে আমাকে। আবার এদিক থেকে এদিকে সোয়াপ করি, তাহলে আমি মেনুতে চলে আসতেছি, আমার মোবাইলের ব্লুটুথ অপশনে চলে যাচ্ছি আমি। সো ব্লুটুথ যাওয়ার পরে দেখেন পি ম্যাক্স ফোন দেওয়া আছে, অর্থাৎ আপনি যদি ফোনে কথা বলতে চান অথবা যে কোনো কাজ করতে চান এক্সট্রা অডিও হিসেবে, তাহলে আপনাকে এটা কানেক্ট করতে হবে। তো আমি এটা কানেক্ট করে দিলাম, পেয়ারিং রিকোয়েস্ট হয়েছে, পেয়ারে ক্লিক করলাম এবং পেয়ার হয়ে গেছে, লেখা আসছে কানেক্টেড ফর কল অ্যান্ড অডিও। সো এখন আমি চাইলেই কিন্তু কল করতে পারবো। তো আমি এখান থেকে যেহেতু মেনু অপশনটা আছে, আমি এই স্টাইলটা এখানে দেখি ছোটো বড় হয় না, এটা দুঃখজনক। তো যাই হোক, আমি লিস্ট স্টাইলে চলে যাচ্ছি, লিস্ট ভিউ। এবার দেখি আমি মেনু চলে গেলাম, এখানে মেসেজ অপশন আছে, স্পোর্টস অপশন আছে, এখানে আইকনগুলো কিন্তু সুন্দর করেছে। M13 আইকনগুলো খুব একটা ভালো করেছিল না। তো এখানে স্টেপ স্পোর্টস আছে, একটা স্পোর্টস, এরপর হচ্ছে গিয়ে স্লিপ আছে, এক্সারসাইজ আছে। ও আচ্ছা, এক্সারসাইজ আর স্পোর্টস আলাদা আলাদা করে ফেলছে না। ওপেন নিউ ওয়ার্কআউট মোড, এখানে ওয়াকিং আছে, সাইক্লিং, বা টিপ দেওয়ার পরে শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমি স্টপ করে ফেলতেছি, ফোনে চলে যাই, আমি সরাসরি একটা ডায়াল করে দেখি। এখানে কন্ট্যাক্ট আছে এবং এখানে স্যামসংয়ের নাম্বার আছে, রাফায়েত রাকিবের নাম্বার আছে, রিয়েল টেক মাস্টার। এখানে আমি সরাসরি, সেখানে কল কাটাও আসলে কষ্টকর, সম্রাট বাবরকে একটা কল দিচ্ছি আমি। হ্যাঁ, সালামু আলাইকুম বাবর, শুনতে পাচ্ছ? আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এখানে আপনারা যদি দেখতে পাচ্ছেন ভলিউম ফুল দেওয়া আছে, তারপর সাউন্ড কিছুটা কম মনে হচ্ছে আমার। হ্যাঁ, এটার সাউন্ড কীরকম শোনা যাচ্ছে? এটার প্রাইসটা কত বর্তমানে? 2100। এটার কানেকশন ভিডিও তো আমি করিনি, তো তুমি তো তোমার চ্যানেলে এটার কানেকশন ভিডিও করেছো তাই না? আচ্ছা, তোমার চ্যানেলের নামটা কি? ঠিক আছে, টেক উইথ বাবর, আপনারা কিন্তু দেখে নেবেন এই স্মার্ট ওয়াচটা কীভাবে কানেক্ট করতে হবে অ্যাপের সাথে। ঠিক আছে বাবর, অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে আমার কাছে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট লেগেছে, সেটা হচ্ছে গিয়ে সাউন্ড খুব বেশি আমি জোরে কিন্তু শুনতে পাইনি, আমার শুনতে কষ্ট হচ্ছিল সাউন্ডটা। তো আমি ঠিক বলতে পারতেছি না এটার কারণটা কি, এটা কি স্মার্ট ওয়াচের সমস্যা নাকি অন্য স্মার্ট ওয়াচের সমস্যা। তো যাই হোক, দেখেন বাংলা ফন্ট সাপোর্ট করে না, এই স্ক্রিনটা চলে আসছে আমার বাংলা ফন্টের ক্ষেত্রে। তবে আমি কিন্তু ফুল মেসেজ রিড করতে পারতেছি, এটা খুব ভালো একটা দিক, এটা আমার কাছে ভালো লেগেছে। তো যাই হোক, আমরা এবার আরও দেখি। ফোনের পরে মেজারমেন্ট আছে, হার্ট রেট আছে, মেজারমেন্ট বিপি আছে, ব্লাড প্রেশার, তারপরে SpO2 আছে, তারপর হচ্ছে গিয়ে ওয়েদার আছে, শাটার আছে, অর্থাৎ ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন, অডিও প্লেয়ার আছে, ব্রিথ এক্সারসাইজ আছে। এখানে টাচটা আরও সুন্দর হলে ভালো হতো, টাচে একটু ল্যাগ করে। তো যাই হোক, এবার আমি মিটারগুলো টেস্ট করে দেখি। আচ্ছা, এই ওয়াচের আমার অপছন্দের দিক হচ্ছে এটা, দেখেন শুধু এই ওয়াচ না, মানে এই স্ট্র্যাপ যেটা আছে এখানে আমি এভাবে দিতে পারতেছি না, আমাকে এখন এটার ভিতর দিয়ে ঢুকাতে হবে। হ্যাঁ, এখন যখন ভিতর দিয়ে দিব আমার চামড়ার কারণে এটা আটকে যাচ্ছে, দেখেন কি একটা হ্যাসেল রে বাবা। এই জিনিসটা আমার স্ট্র্যাপের পছন্দ না, স্ট্র্যাপে ওয়াচে এই জিনিসগুলো আছে। তো যাই হোক, আমি হাতে পড়লাম এবং হাতে পড়ার পর দেখতে পারতেছেন আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে। আমি এবার সেন্সরটা টেস্ট করে ফেলি। হার্ট রেট মেজারমেন্টে টিপ দিয়েছি, এটাতে 82 দেখাচ্ছে, আমার মেশিনেও 82 দেখাচ্ছে, 81, 82, এবার 80-তে চলে আসছে। এবার অক্সিজেন মিটার চলে যাচ্ছি, 96 দেখাচ্ছে এবং আমার মেশিনে 98 দেখাচ্ছে অন এভারেজ। এবার অক্সিমিটার টেস্ট করে ফেলি, আমার মেশিনে হচ্ছে উপরে 123 এবং নিচে হচ্ছে 82, আমার নর্মাল আছে। স্মার্ট ওয়াচে হচ্ছে, সুতরাং স্মার্ট ওয়াচের মধ্যে আমার লো প্রেশার এবং মেশিনের মতে আমার প্রেশার ঠিক আছে। তো আমার ব্যক্তিগত মত হচ্ছে প্রেশারের ক্ষেত্রে সম্ভবত এই স্মার্ট ওয়াচের ক্ষেত্রে ভরসা করা যাবে না, তাছাড়া যদি ভরসা না করাটাই বেটার হবে।
এবার আমরা একটা কাজ করি, আমরা এটার প্যাকেটের সেন্সরটা টেস্ট করে ফেলি। আই থিঙ্ক এটা খুবই গুরুত্বপূর্ণ। হার্ট রেটে দিয়ে দিলাম। আর তাছাড়া বলাই ভালো, আমরা প্যাকেটের গায়ে দেখতে পাচ্ছি এটার গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া আছে, যে আমরা ডিসপ্লে সাইজ হচ্ছে 1.69 ইঞ্চি ডিসপ্লে এবং 240x280 রেজুলেশন। এটা খুব ভালো একটা দিক। 71 চলে আসছে আল্লাহ, এটা খুবই ভালো একটা কাজ করেছে। আমাদের শাবাশি দিতে হবে স্মার্ট ওয়াচকে। এবার আমরা অক্সিমিটার টেস্ট করি। ব্যাটারি হচ্ছে 200 mAh ব্যাটারি আছে। রেজিস্ট্যান্সি হচ্ছে কি IP68, অর্থাৎ আপনি 1 মিটারের কম নিচে পানিতে রাখতে পারবেন 30 সেকেন্ডের জন্য, 30 মিনিটের জন্য। আশা করি তখন কিছু হবে না। ওয়েল, আমরা দেখতে পারতেছি আমাদের অক্সিমিটারও কিন্তু দিয়ে দিছে, এটা ভালো একটা ব্যাপার। প্যাকেটের গায়ে সব কিছু তথ্য মেপে দিতেছে। এবার আমরা ব্লাড প্রেশার মাপার চেষ্টা করি। IP68 আমি খুব বেশি রিকমেন্ড করবো না পানিতে চোয়াচুবির জন্য। বেসিক ওজ করতে পারবেন, সমস্যা হবে না। ব্লাড প্রেশার মেপে দিয়েছে, ঠিক একই আছে, আমার হাতে পড়া যা ছিলাম তাই আছে। এবার আমি আরেকটা কাজ করি, আমি একটু আবারও অক্সিমিটারে চলে যাই এবং এখানে দেখেন, এটাই আমি দেখতে চাচ্ছিলাম একটা জিনিস। দেখেন এখানে বলা হচ্ছে প্লিজ ওয়্যার গুড এ, অর্থাৎ এখানে মেশিনটা ডিটেক্ট করতে পারছে যে এটা হাতে কেউ পড়েনি, অর্থাৎ কিছু ছিল না। অ্যাটলিস্ট বলা যাচ্ছে যে হ্যাঁ ভাই সেন্সর আছে, ঠিক আছে, কিন্তু এটা কি অক্সিমিটার আছে নাকি অন্য কিছু। যদি আমরা এদিকে তাকাই, আমরা আবারও দিলাম। এবার দেখেন এখানে কোনো রেড লাইট নেই, এর অর্থাৎ এখানে অক্সিমিটার নেই, এখানে শুধুমাত্র হার্ট রেটেরটা হয়তো আছে। দেখেন এটা হচ্ছে হার্ট রেটের জন্য ঠিক আছে। এই ছিল আমাদের স্মার্ট ওয়াচ। যদি এভারেজের কথা বলি, দামের সাথে তুলনা করলে আমি বলবো যে নন ব্র্যান্ডের যে চাইনিজ স্মার্ট ওয়াচগুলো আছে সেটা থেকে এটা যথেষ্ট ভালো। তবে এটাতে কিন্তু কোনো ওয়ারেন্টি হবে না, এটা একটা বিষয়। তবে ওয়ারেন্টি ছাড়া আপনি কিন্তু কথা বলতে পারতেছেন। কথার সাউন্ডের কোয়ালিটি আমার কাছে বেশি সাউন্ড হলে ভালো হতো, সাউন্ডের কোয়ালিটিতে আমি স্যাটিসফাই না। তাছাড়া যদি লুকের কথা বলি, একটা কম দামের স্মার্ট ওয়াচ বর্তমানে 2100 টাকা খুবই যথেষ্ট কম। তো সেই ক্ষেত্রে ভালো বলবো, যদি আপনার একটা স্ট্র্যাপ লাগিয়ে নেন তাহলে আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন এবং সুন্দর হবে জিনিসটা। তাছাড়া অন এভারেজ আমার কাছে আহামরি খুব বেশি কিছু আমার কাছে মনে হয়নি। এর থেকে কলমি P28 প্লাস ভালো মনে হয়েছে এবং কলমি i30টা আমার কাছে ভালো লেগেছে। আর এটাকে আমি এভারেজের খাতায় রাখবো। তবে যদি আমি আউটলুকের কথা বলি, আউটলুকে ভাই এটাতে আমি বেশ ভালো একটা মার্ক দিতে পারতেছি। তো যাই হোক, আপনারা যদি এটা নিতে চান, ক্রয় করতে চান, তাহলে কিন্তু অবশ্যই টেকডেনে যোগাযোগ করতে পারেন। টেকডেন শপে সরাসরি এসে কিন্তু আপনারা দেখেও নিতে পারেন। এই তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।